হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলি যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তাই তোমরা আমার ভয়েসটা ইগনোর করো। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা বৃদ্ধির লুক আমি নিয়েছি। আর এই লুকটা করার জন্য আমি যে মেকআপ আর্টিস্টকে বুক করেছিলাম, তিনি তো প্রায় 7টার সময় আসার কথা ছিল, কিন্তু এসেছিলেন 7:30 পর, মানে 8টা বেজে গিয়েছিল। তো তারপর আমার সমস্ত কিছু রেডি হতে কমপ্লিট হতে 10টা বেজে গিয়েছিল। আমার ক্যামেরাম্যান তো আমাকে অনেক তাড়া দিচ্ছিল, কারণ তারা সেইভাবে একবার যদি বিয়ের কোনো রকম রিচুয়াল শুরু হয়ে যায় না, তারা সেইভাবে ভিডিও ফটো নিতে পারবে না। তার জন্য আমাকে অনেকক্ষণ আগে থেকেই তাড়া দিচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, উনি আমাকে তাড়াতাড়ি রেডিও করে দিয়েছেন। তো আমি এখানে চলে এসেছি ফটো ভিডিও নিতে। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ওনারা নিয়েছেন আর ফটোও তুলেছেন। খবর না ওকে কাগজ খুলে কাগজটা করতে বললে এরপর আমি তো ওখানে ফটোশ্যুট করছিলাম, আর তার মধ্যে এখানে চলে এসেছিলো বাড়িতে গায়ে হলুদের সমস্ত কিছু তত্ত্ব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছে জিনিসটা। এই যে দেখছো, একটা বাইকের মধ্যে একটা বর বউ বসে আছে। এটা না পুরো ক্ষীরের, আর এত সুন্দর এটা দেখতে হয়েছিল, মানে আমার খুব পছন্দ হয়েছিল এই জিনিসটা। এই দেখো, সামনে থেকে তোমরা দেখো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে একটা ঘড়ি করেছিল, এটাও ক্ষীরের। সবাই হাত আরো নিচু করুন। গায়ে হলুদের সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে চলে এসেছিল এই পুকুরে স্নান করাতে, মানে এটাও একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। তো যাই হোক, এই পুকুরে আমি স্নান তো করিনি, আমি বাড়িতেই স্নান করেছিলাম। আর আমাদের এখানে যত বিয়েবাড়ি হয়, মানে আমাদের এখানে কেন, আমার পাশে যত আমার দাদা দিদি বা বোনেদের বিয়ে হয়েছে, সমস্ত কিছু পুকুরেই স্নান করাতে নিয়ে আসে। তো আমিও চলে এসেছি। স্নান আমি করিনি, হালকা করে জাস্ট পাটা ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখো আমরা চলে আসব। এবার আমি বাড়িতে এসে স্নান করে বসে পড়েছিলাম নান্নি মুখে, আর আমার বাপি আমার নান্নি মুখ করেছিল। তো এখানে নান্নি মুখ চলছে। এরপর এই রিচুয়ালসটা তো চলছিল, তার মধ্যেই চলে এসেছিলো আমার মেকআপ আর্টিস্ট। তো ওনাদেরকে একটা রুমে বসিয়ে রেখেছিলাম। তারপর আমি গিয়েছিলাম, আর আমাকে সাজাতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো ব্রাইডাল এই লুকে বা বিয়ের লুকে আমাকে কেমন লাগছিল তোমরা একটু সবাই কমেন্টে আমাকে জানিও। তো তারপর আমি ফটো ভিডিও তুলছিলাম, আর এক এক করে সমস্ত কিছু গেস্ট বন্ধু বান্ধবীরা সবাই আসতে শুরু করেছিল। তো এই দেখো, জোনাকি চলে এসছে। আর আমার দুটো ভাইকে তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছিল সেই দিনে। ধুতি আর পাঞ্জাবি পরেছিল, খুব সুন্দর লাগছিল। তারপর এই দেখো, ডলি আর মিতা ওরাও চলে এসছে। ঘরে আছে তোমায় ছেড়ে পালাবে, সে তা অন্য হাত ধরে ঘরে করলে কান মোলা খাবে, বিয়ে করলে খাবে। করতে উন্নতি দাও, মালা বদলের পালা পাওয়া করতে উন্নতি দাও। এটা
যাবে, এটা ধরার জন্য মেয়ের পক্ষে কে আছে ধরো, মেয়ের পক্ষে কে আছে ধরো। দাঁড় করিয়ে করাও না, দাঁড় করিয়ে করাও না, দাঁড় করিয়ে করাও, আমরা পাবো, ছবি পাবো। লাস্টে বলছিল ছেড়ে দাও, মাথার পুঁতে মাথা খাও। তাই না তাহলে এখন কে কেমন মেয়ে বিয়ে করতে তাদের দিব বিবরণ। শুনুন শুনুন পাত্র পাত্রীগণ, শুনুন দিয়ামন, রাষ্ট্রপতি গুণবতী মানবতী সবার ভালোবাসে, রাষ্ট্রপতি রোগাবতী হয় সংসারে এসে। এরপর একটা একটা করে সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হচ্ছিল। এখন হচ্ছে খই পোড়ানো, এরপরে হয়েছিল 7 পাকে বাঁধা যেটা বলে, সেটা হয়েছিল। সিসিটিভি অন। ওয়েট ওয়েট ওয়েট, উল্টো ঠেকিল 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 ঠিক মতো পড়ে বলো। সিন্দুর সবরং ভাবে ভর্তু আয়ুর বিবর্ধন অনেন সিন্দুরেন সিন্দুর দান কল্পে অথ লাজশীলা ভব। সাকবাজু এইবার তোমরা কি ছবি নেবে বাবা? ছবি এবার ছবি নেবে। ওম নমঃ শিবায় ভবতু, ওম শুভায় ভবতু, ওম শুভায় ভবতু, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিয়ে কমপ্লিট হতে তো অনেক রাত হয়ে গিয়েছিল, সেরকম আর কেউ ছিল না লজে। আর এটা ছিল আমার বিয়ের মেনু, তোমরা একটু দেখে নিও। আর এখানে দেখো আমি বেশি কিছু আর খাইনি, রাত্রেবেলা কিছু খেতেই আমার ভালো লাগছিল। একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম, আর এখানে পোলাও আর একটু চিকেন কষা খেয়েছিলাম। আর এই দেখো আমরা দুজনে বিয়ের পর তো খুবই টায়ার্ড ছিলাম দুজনে। তো চলো বিয়ের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।